গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আজ হচ্ছে 24শে মে, শনিবার, আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:30টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে ওঠার পর আমার ব্রাশটা করা কমপ্লিট হয়ে গেছে, আর রোজকার মতো আমার দিনটা শুরু হয়েছে 2 গ্লাস জল দিয়ে। আর তারপরে বেশ কিছুক্ষণ আমি ছাদে হাঁটাহাঁটি করে চলে এসেছি। আর তারপরে রাতের যে আমি কিচেন কাউন্টারের বা কিচেন মোছার যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো দেখলাম শুকনো হয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। তারপরে যখন এই ঘরে এসে ঢুকলাম, তো দেখলাম মেয়ে পুরো বই খাতাগুলো এলোমেলো করে রেখেছে, যেটা দেখতে একদমই ভালো লাগছে না। আর এতটাই এলোমেলো হয়ে আছে, হয়তো একটা বই টানতে গিয়ে অন্যান্যগুলো সব পড়ে যাবে। তো প্রথমেই আগে যেটা করলাম, ওর বই খাতা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে গুছিয়ে রাখছি। তো এখন আমার মেয়ে ক্লাস 2তে পড়ে। আমি ইচ্ছা করেই ওকে রোজ আমি বই নিয়ে এসে দিই না ওই ঘর থেকে, বা রোজ আমি ওর বই গুছিয়ে দিই না, যাতে ও একটুখানি করে নিজে নিজে গোছায়, ওর অভ্যাসটা হয়ে যায়। এমনিতে ও যখন স্কুল যায়, আগের দিন রাতে কিন্তু ও বইগুলো নিজেই গোছায় আর হেল্প করে ওর বাবা। তো কিছু কিছু জিনিস আমি ওকে ছেড়ে দিয়েছি, আর ওর বাবাকেও এঙ্গেজ করে রেখেছি, যাতে ওদের অভ্যাসগুলো থাকে। হয়তো কখনো সখনো আমার শরীর খারাপ হয়ে যেতেই পারে, তখন যাতে ওদের অভ্যাসটা থাকে বা ওরা কাজগুলো গুছিয়ে নিতে পারে। তো সেই জন্য ইচ্ছা করেই কিন্তু এই কাজগুলো আমি ওদের জন্য ফেলে রাখি। তো বইগুলো গুছিয়ে রাখার পর যে রাখার জায়গাটা করেছি ওর বইয়ের জন্য, সেই জায়গাটা আগে ক্লিন করে নিলাম। আর এবারে ওর বিভিন্ন ধরনের কালার পেন্সিলগুলো এদিক ওদিক ছড়াছড়ি খাচ্ছিল। তো তার জন্য এটা আমার একটা বাক্স, তো এটা ফ্রি পড়েছিল, তো এটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম। আর নিচের থাকটায় দেখেছো আমি ঠাকুরের জিনিসপত্রগুলো রাখছি। তো যতই আমি গুছিয়ে রাখি, আমার মেয়ের জায়গা ততটাই কম পড়ে যায়। ও আবার ওই ঠাকুরের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে দেখো ওর পেন্সিল বক্স রেখেছে। আর ওপরে তো আমি ঠাকুরের পিকচারগুলো রাখি, ধূপের জায়গা থাকে। তো মোটামুটি এইভাবে থাকে। বই খাতা তো অ্যারেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু বেশ কিছু ফাইল কভার ছিল, যেগুলো মেয়েরও ছিল আর মেয়ের বাবারও ছিল, ওর অফিসের কিছু কাগজপত্র। আর মেয়ের সব ওয়ার্কশিটের কাগজপত্রগুলো ওখানে রাখা যাচ্ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোথাটাই ঠিক রাখা যায়। আর এই যে ড্রয়ারটা নিয়েছি, এর ওপর তো দেখতে একদমই ভালো লাগছে না, তাই মনে মনে ভাবছি কোথাটায় রাখবো। তো মোটামুটি এইভাবে বই খাতাগুলো রেখেছি। আর যে ড্রয়ারটা নিয়ে আমি রেখেছি এই ঘরের মধ্যে, সেটা তো তোমাদের একবারও দেখানো হয়নি। তো দেখো এইভাবে রেখেছি। আর এই যে ব্যাগগুলো আছে, দেখো, কোনো জিনিসপত্র আমার নিতে গেলে কিন্তু সমস্ত মালপত্রগুলো বার করে নিচে নামিয়ে সেই জিনিসটা নিতে হয়। তো এইগুলো রাখার জন্যই কিন্তু আমি এই ড্রয়ারটা নিয়েছি। তো ড্রয়ারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো দেখো, কোনো একটা জিনিস খুঁজতে গেলে কি অবস্থা হয়। তো সকালবেলা চায়ের পাতা বার করতে গিয়েছিলাম, তো এই অবস্থা হয়ে আছে। তো আজকে মালপত্রগুলো গ্রসারি সব মালপত্র অর্গানাইজ করব, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যে আমি বাজেট ফ্রেন্ডলি কীভাবে গ্রসারি আইটেম ম্যানেজ করি, কিভাবে মেনটেন করি। তো সেইটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা জায়গা হয়তো পরিষ্কার করা সম্ভব হয় না, কিন্তু এক এক দিন কিন্তু এক এক কোণ ঘরের পরিষ্কার করা হয়। আর এটা খুব একটা ভালো চেয়ার নয়, ভাঙা চেয়ার, তো এটার মধ্যে নোংরা পড়ছিল আর দেখতেও ভালো লাগছে না। তো সেই জন্য একটুখানি ঝেড়ে মুছে এর মধ্যে আমি একটা আসন পেতে দিয়েছি। তো
তো এর উপরে হচ্ছে আমাদের যে একটা ইলেকট্রিক বোর্ড, যেটা থেকে আমরা চার্জ দিই। অনেক সময় ফোন খুব মানে ফোনটা দেখাটাও প্রয়োজন হয়ে পড়ে, বা কিছু একটা দেখছি আর চার্জও প্রায় নেই বললেই চলে, তখন কিন্তু আমরা কাছে নিয়ে এই বোর্ডটা নিয়ে শুই। চার্জও দেওয়া চলে, তার মধ্যে আমাদের কাজও চলে, কোনো কিছু করি। তো সেই জন্যই এই ধরনের বোর্ডটা নেওয়া হয়েছে। আর বোর্ডগুলো দেখছিলাম যে ভীষণভাবে ধুলো পড়েছে, তো সেই জন্য একটুখানি ঝেড়ে দিচ্ছি। খুব ডিপ ময়লা পড়েনি। আর এরপরে যে কিচেনের যে কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল সেগুলো ভাঁজ করে যে যার জায়গায় রেখে দিচ্ছি। তো আমাকে বাসন মাজার কাজে যে হেল্প করে শ্যামলী, তার এখন আসতে প্রচণ্ড বেলা হচ্ছে। আগে তো খুব সকালবেলা এসে বাসন মেজে দিয়ে যেত, তো এখন আসতে খুব দেরি হচ্ছে বলে বেশ কিছু বাসন, যেমন বিশেষ করে চায়ের বাসনগুলো আমি রাতেই মেজে রাখি। আর এখানে জল ঝরতে দিয়েছিলাম, এবার যে যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো মেয়ের যখন স্কুল ছিল, খুব সকালবেলা আমার বাসনপত্রের প্রয়োজন ছিল, মানে এখানে তো খুব লিমিটেড বাসনপত্র আমার। তো সেই জন্য রাতে কোনো রকমভাবে যদি কোনো দিন মাজতে না পারি, তখন সকালবেলা খুব অসুবিধা হয়ে যেত। তো সেই জন্য শ্যামলীকে রাখা হয়েছে, যাতে ও বাসনগুলো ঠিকঠাক টাইমে মাজতে পারে। আর হচ্ছে মেজে দিলে আমার অনেকটা কাজে হেল্প হয়, কারণ হচ্ছে মেয়েকে পড়াতেও বসাতে হয়। আর এখন যেহেতু 2 পড়ছে, অনেকটাই ওর পড়াশোনা। আর এখন এতটাই বদমাশ হয়েছে যে সামনে বসে না থাকলে একেবারেই পড়াশোনা করতে চায় না। তো আমি যেই উঠে পড়বো, ওর পড়াশোনাও ওখানে শেষ হয়ে যাবে। এবার সবসময় চেঁচামেচি বকাবকি করা যায় না, তো একটা নির্দিষ্ট টাইম ধরে কিন্তু ওকে পড়াতে বসাতেই হয়। তো সেই জন্যই হেল্পিং হ্যান্ড রাখা আর কি, না হলে আমি নিজে করতে অসুবিধা হয় না, কিন্তু হচ্ছে মেয়েকে পড়ানোর ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে, ওকে ঠিকমতো টাইমটা দিতে পারছি না। তো সেই কথা ভেবেই শ্যামলীকে রাখা হয়েছে। তো আগের দিন যে বিস্কুটগুলো আনা হয়েছে, তো সেই বিস্কিটগুলোর কোনো আমি ফাঁকা বয়াম দেখতে পাচ্ছিলাম না, তো একটা বয়াম দেখলাম ফাঁকা হয়েছে, এর মধ্যেই ঢুকিয়ে এখন রেখে দিচ্ছি। আর প্রায় দিনই আমরা এখন হচ্ছে মেয়েকে পড়ানো হয়ে গেলে মোটামুটি হচ্ছে একবার করে বাজারে ঘুরতে যাই, টুকটাক কিছু কেনার থাকলে কিনে নিয়ে চলে আসি। রাতে দেখো আমরা আম কিনে নিয়ে এসেছি, একটা মুসলি কিনে নিয়ে এসেছি, আর একটা আটার জায়গা কিনে নিয়ে এসেছি। তো আমি আমাদের আশীর্বাদ আটাটা খাওয়া হয় সেটা পাইনি, জাস্ট গণেশ আটাটা পেয়েছি, এটাও খুব একটা খারাপ না। তো সেই জন্য 1 কেজি নিয়েছি, না হলে 2 কেজি করে আমি নিই। তো মোটামুটি সকালের কাজগুলো সমস্ত কিছু গোছানোর পরে এবার আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে আর মুছে নিয়েছি। আর জামা কাপড় কাচাকুচিও করা হয়ে গেছে, এটা তো স্নানের আগে আমি করেই থাকি, কারণ জামা কাপড় কাচতে গিয়ে কিন্তু সার্ফ জল অনেক সময় গায়ে পড়ে। অনেক সময় কেন, এমনি হাতে কাচাকুচি করলে কিন্তু গায়ে সার্ফ জল পড়ে, জামাও ভিজে যায়। তো সেই জন্য আমি মানে স্নানের আগেই কাচাকুচিটাকে প্রেফার করি, আর না হলে নিজেকে খুব নোংরা নোংরা লাগে। তো সেই জন্য তো এখন গরমকাল আছে, তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন শীতকাল পড়বে তখন কিন্তু সমস্যাটা বাড়বে। তখন আমাকে বেলার দিকেই স্নান করতে হবে আর কাচাকুচি করতে হবে, কারণ অত সকালবেলা যে কাচাকুচি করলে কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। আর তোমাদের আগের দিন দেখানো হয়নি যে জামা কাপড়, যেগুলো নোংরা জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার জন্য গুছিয়ে রাখার জন্য কিন্তু আমি এখানে একটা ব্যাগ কিনেছি, যার মধ্যে এই কাচাকুচির যে জামাগুলো, ওয়াশিংয়ের যে জামাগুলো হচ্ছে রেখে দেওয়া যাবে, আর ঘরের এক কোণে থাকলেও কোনো অসুবিধা নেই। তো
তো একটা ওখানে জামা কাপড়ের ব্যাগ আছে, আর একটা আছে প্লাস্টিক। আমার অনেক প্লাস্টিক টুকটাক জমে গেছে, আর এই প্লাস্টিক কিন্তু অনেক কাজে লাগে, বিশেষ করে নোংরা ফেলার কাজে। তো আমি একটা প্লাস্টিকও ফেলি না, তো সেইগুলোই স্টোর করে রেখেছি। আর যেগুলো একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম ফ্রিজের পাশে, দেখতে খুব বিচ্ছিরি লাগছিল, তো সেই জন্য এরকম একটা বাস্কেট কিনে নিয়েছি। তো এবার স্নান করে চলে এসেছি। এবার ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়েও নিয়েছি পীতাম্বরী পাউডার দিয়ে, আর এখন একটু ফুল দিয়ে সাজিয়ে আর ধূপ দেখিয়ে দেব, আর প্রদীপটাও জ্বেলে দেব। আর আজ যেহেতু শনিবার, আজকে নিরামিষ আমাদের বাড়িতে। তো কর্তামশাই আজকে অফিস বেরোবে 10টার সময়, তো সেই জন্য একটু সোয়াবিনের তরকারি করব বলে একটু সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখলাম, আর এখানটা একটুখানি জল পড়েছিল বলে মুছে নিলাম। আর এবারে হচ্ছে দুজনের জন্য একটুখানি চা বানিয়েছি আদা দিয়ে। তো কর্তামশাইও ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন দুজনে একটুখানি গল্প করতে করতে চাটা খেয়ে নেব, আর তারপরে রান্নার কাজে হাত দেব। তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, জামা কাপড়গুলো আর শুকাতে দিতে পারলাম না। তো কর্তামশাইয়ের জন্য একটুখানি আটার পরোটা আর সয়াবিন আলুর তরকারি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু শসা। সাধারণত ও 3 পিস করেই পরোটা নিয়ে যায়, তো আজকে চার পিস দিলাম, কারণ হচ্ছে শুনেছি ও ওখানে শেয়ার করে। তো যাই হোক, ওই জন্য এক্সট্রা একটা দিয়ে দিলাম। আর হচ্ছে টিফিন বক্সগুলো গুছিয়েও দেবো। তো আগের একদিন হচ্ছে টিফিন বক্স থেকে তরকারির ঝোল পড়ে গিয়েছিল, তো সেই জন্য ভালো করে চেপে দিচ্ছি আর কি। তো কর্তামশাইয়ের সমস্ত কিছু টিফিন কমপ্লিট করে এবার কিন্তু মেয়েকে টিফিন দিতে হবে, কারণ ও উঠে পড়েছে, ব্রাশ করে পড়ছে, তো ওকেও টিফিন দিতে হবে। আর ওকে আজকে দেব ব্রেড বাটার। আর ও নয় ধারেরগুলো একদমই খেতে পছন্দ করে না, কারণ ওর মনে হয় এগুলো তেতো খেতে, তো সেই জন্য ওই ধারগুলোকে আমাকে ছিঁড়ে দিতে হয়েছে। তো একটুখানি বাটারটা বেশি করে দিচ্ছি, আর ওপর থেকে অল্প ওকে চিনি দিয়ে দিতে হবে। তো ওকে দিলাম ব্রেড আর বাটার, আর আমি একটুখানি দুধের মধ্যে মুসলি নিয়ে নিয়েছি। তো এর আগে আমি কোনো দিন মুসলিটা ট্রাই করিনি, আর যেহেতু দুধের মধ্যে মুসলিটা দিয়ে দিলেই হয়ে যায়, তো খুব শর্টকাট হয়ে যায় খাবারগুলো, তো সেই জন্য হচ্ছে আমি মুসলিটা একবার ট্রাই করলাম। আর এতে অনেক ধরনের ড্রাই ফ্রুটস আর ওটস দেওয়া আছে, খেতে খুব একটা খারাপ না। তো আমার মেয়েও বললো একবার ট্রাই করে দেখি, আর দুধটা যাতে ওর গায়ের মধ্যে না পড়ে যায় সেই জন্য ওর হাতটা সরিয়ে ওকে আমি গালে খাইয়ে দিলাম। তো টেস্ট করে বললো ওর খুব একটা ভালো লাগেনি। আর এরপরে আমি চলে এসেছি ঘরটাকে একটুখানি গুছিয়ে নেব। আর এই জানালার ধারে যা কিছুই রাখি না কেন, প্রত্যেকটাতেই কিন্তু হালকা হালকা ডাস্ট পড়ে, তো সেই জন্য প্রায় দিনই আমি এই ডাস্টগুলো পরিষ্কার করে থাকি। আর এখন দেখো প্রচুর ওষুধপত্রও হয়ে গেছে, তো বিভিন্ন ধরনের ওষুধ মেয়ের আছে, মেয়ের বাবার আছে, আমার আছে, তো সেইগুলো একটা সাইডে করে সমস্ত জায়গা কিন্তু আমি মুছে নিলাম। আর অপর দিকে আর একটা জানালা আছে, এই জানালাটা আমি একদমই খুলতে পারি না, কারণ এটা একটা সিঁড়ির দিকে জানালা, তো এই দিকটায় পায়রা থাকে, যদি জানালাটা খোলা হয় তাহলে পায়রা ঘরের ভেতর ঢুকে আসবে, তো সেই জন্য এই জানালাটা আমি একেবারেই খুলি না। আর একবার যদি পায়রা ঘরের মধ্যে ঢুকে যায় তো তাকে বার করা খুব মুশকিল হয়ে পড়ে, কারণ হচ্ছে এর সঙ্গে লাগোয়া হচ্ছে বারান্দা আছে, সেখানেও ছোট জায়গা, তারপরে বাথরুম, তারপরে হচ্ছে একটা দিক বেরোনোর জায়গা, ওদেরও খুব বেরোতে অসুবিধা হয়। আর তার মধ্যে যদি পাখা চলে তাহলে কিন্তু ওদের বেরোনো খুবই মুশকিল হয়ে পড়ে।
তো মোটামুটি জানালাগুলো কিন্তু আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে চলে এসেছি বিছানা। তো সকালবেলা থেকে একটার পর একটা কিন্তু কাজকর্ম চলছে। তো মনে মনে ভাবছি আজকে যেহেতু শনিবার আছে আর কর্তামশাই যেহেতু দুপুরবেলা খেতে আসবে না, তো হালকার ওপরে কোনো কিছু রান্না করব। তো এই রকমই একটা ভাবনা চিন্তা চলছে। তো এদিকে মোটামুটি আমার বিছানাটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর শুধু বালিশগুলো গুছিয়ে রাখলেই কিন্তু আমার বিছানা গোছানো একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে যাব রান্নাঘরে। তো আজকে গ্রসারি আইটেমও গোছানোর ইচ্ছা আছে, দেখি কতটা কি করে উঠতে পারি। আর জানালার এই সাইডটা প্রচণ্ড ধুলো পড়ে, তো সেই জন্য একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম। তো আজকে আমি একেবারে শর্টকাট করব। আলু ভাতে দেব, কুমড়ো ভাতে দেব, বেগুন ভাতে দেব। আর মেয়ে বলে দিয়েছে একটা ডিম সিদ্ধ করে দেবে আর ঘি দিয়ে দেবে, তাতেই কিন্তু হয়ে যাবে। তো আজকে একেবারে ফ্যানে ঘি দেয়া আলু ভাত। তো সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছি আর এবারে শুধু প্রেসার কুকারে বসিয়ে দিলেই হবে। আর যখন ভাত করা কমপ্লিট হয়ে যাবে শেষের দিকে একটা ওর জন্য আলাদা করে ডিম সিদ্ধ বসিয়ে দেব। তো এখানে আমি চালটাকেও ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ পরে বসাবো। যেহেতু ভাত খাবো সেহেতু খাবার ঘন্টাখানেক আগে বসালেই হবে। 12:30 পৌনে 1টার দিক করে বসাবো। আর আমি এক মুঠো আতপ চাল দিয়ে দিলাম, তাহলে একটা মাখো মাখো ভাত হবে, হব্বুসি ভাতের মতো খেতে হবে। আর মুগ ডাল দিয়ে দিলাম। আর কন্টেনারটা ধোবো বলে বাইরে রেখে দিলাম। তো যখনই কোনো কন্টেনার ফাঁকা হয় আমি চেষ্টা করি সেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দেওয়ার। তো এখন সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিলাম। এখন যাব গ্রসারির যে আইটেম সেইগুলো গোছাতে। আর বললাম আজকে একটুখানি সমস্ত কাজ করতে করতে লেট হয়ে গেছে, তো জামা কাপড়গুলো কাচাই ছিল, তো সেইগুলো একটুখানি ছাদের মধ্যে মেলে দিচ্ছি আর কি। তো এর আগের একটা ব্লগে তোমাদের বলেছি যে আমার কিন্তু বেশিরভাগ বাজারই কিন্তু উইকলি হয়। আর এই উইকলি বাজার কিভাবে বাজেট ফ্রেন্ডলিভাবে করি সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তো যেমন দেখো, সার্ফ আমি এখানে 500 নিয়ে নিয়েছি। এটা কিন্তু উইকলি না, এটা আমার প্রায় 2 সপ্তাহের মতো চলে যাবে। এখানে যেমন মুসুর ডাল নিয়ে নিয়েছি 500, এটাও আমার প্রায় 2 সপ্তাহের মতো চলে যাবে। তো বেশ কিছু বাজার আছে যেগুলো আমার প্রায় 15 দিন করে চলে যাবে। আর বেশ কিছু বাজার আছে যেগুলো আমার সপ্তাহ চলবে, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, তো এইগুলো আমার সাপ্তাহিক চলে। তো আমি যখনই মোটামুটি গ্রসারি আইটেম বাজার করি, কোনো কিছু শেষ হয়ে যায়, তখনই আমি কিন্তু একটা লিস্টে লিখে রাখি। আর তার আগে আমি একটা মেন লিস্ট করে রেখে দিয়েছি। তো যখন যে বাজারটা শেষ হয়ে যায় সেটা আমি ছোট লিস্টে লিখে রাখি। আর একবার যখন বাজারে যাই বড় লিস্টটা চেক করে নিই যে এর মধ্যে থেকে আমার কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে কিনা। সেখানে আমার চাল ডাল থেকে আরম্ভ করে তেল, তারপরে সাবান, সমস্ত কিছু আইটেম লেখা থাকে। চালের আবার বিভিন্ন ভাগ আছে, যেমন বাসমতি চাল, রেগুলার খাবার চাল, তারপরে গোবিন্দভোগ চাল মানে পায়েসের চাল। তো এই রকম করে ভাগ ভাগ করে লেখা আছে। তেলের মধ্যে রেখেছি ঘি, রিফাইন্ড তেল, সর্ষের তেল, বাটার, এই ধরনের জিনিসপত্র। তো এইভাবে আর আমি একটা বাজেট রেখে দিয়েছি, প্রায় 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আমি গ্রসারির আইটেম বাজার করে রাখি। তো তার মধ্যে করার চেষ্টা করি। এবার এদিক ওদিক হয়তো একটু আধটু হয়ে যায়, বেশি হয়তো কোনো দামি মশলা বা কোনো বেশি ভালো দামি হয়তো ফল খাচ্ছি, তখন কিন্তু বাজেট একটু এদিক থেকে ওদিক হয়ে যায়। তো সেটা আমি চেষ্টা করি প্রত্যেক দিন যাতে না হয়, মাঝে মাঝে হয় সেটা ঠিক আছে।
আর একটা হচ্ছে যখন দেখি যে কোনো কিছু জিনিস কিনছি সেটার সঙ্গে কোনো কিছু ফ্রি দিচ্ছে, সেটা কিন্তু আমার বাজেটের মধ্যেই থাকছে। আর কিন্তু যখন কোনো কিছু ফ্রি পাওয়ার জন্য আমাকে আরও একটা বেশি করে কোনো জিনিস কিনতে হচ্ছে, তখন সেটা কিন্তু আমার বাজেটের বাইরে হয়ে যায়। মানে ধরো কোনো আমি হয়তো টুথপেস্ট কিনছি, তার সঙ্গে 50 গ্রাম ফ্রি দিয়ে দিল, সেটা আমার বাজেটের মধ্যেই রইলো, আরও এক্সট্রা রইলো। কিন্তু 50 গ্রাম টুথপেস্টের জন্য আমাকে যদি আরও বেশি টুথপেস্ট কিনতে হয়, তখন কিন্তু সেটা আমার বাজেটের বাইরে চলে যায়। তো গ্রসারি আইটেমগুলো আমি ওই ড্রয়ারের মধ্যে যে একটা থাক করে প্রত্যেকটা থাকে আলাদা আলাদা আইটেম ঢুকিয়ে রাখলাম। একটা মশলা, একটা হচ্ছে বিস্কিট, চানাচুর, ঝুড়ি ভাজা, আর যেগুলো কাটাকুটি মানে অর্ধেক হয়তো কেটে রেখেছি, সেটা একদম ড্রয়ারের শেষের দিকে রাখলাম। তো এর মধ্যে থেকে আমি একবার লিস্টটা মিলিয়ে নিচ্ছি যে এর মধ্যে থেকে আমার কোনো কিছু বাদ পড়লো কি না। তো সেটাই আমি একবার চেক করে নিচ্ছি। আর যে আইটেমগুলো এক্সট্রা আছে সেই আইটেমগুলো আমি লিখে রাখছি এক জায়গায় যে এই আইটেমগুলো একেবারেই আমি এখন নেব না। তো তোমাদের একবার লিস্টটা আমি দেখিয়ে দিই আমি কীরকমভাবে লিস্টটা করেছি। তো এইভাবে আমি লিস্ট করে রাখি আর কি। তো মোটামুটি এই সমস্ত কাজকর্ম করতে করতে প্রায় আমার দুপুর 1টা বেজে গেছে। আর আমি তো সকালবেলা স্নান করেছি, আর এরপরে কিন্তু মেয়েকে স্নান করিয়ে দিলাম। তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, ওর ভাতে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, ওকে খালি জাস্ট একটা ডিম সিদ্ধ আর আলু ভাতে দিয়েছি। আর আমি একটুখানি শুকনো লঙ্কা তেলে ভেজে সেটা আলু আর বেগুন একসঙ্গে মাখিয়ে নিয়েছি, আর কুমড়োটাকে আলাদা মাখিয়েছি লঙ্কা দিয়ে। তো ও ওইদিকে খেতে থাক আর আমি এদিকে আমারটা খেতে থাকি। তো ভাতে ভাত আমার মেয়ের ভীষণ প্রিয়, আর আমারও কিন্তু মাঝে মাঝে ভাতে ভাত খেতে বেশ ভালো লাগে। আর দুপুরে ভাত খাওয়ার পরে একটুখানি তরমুজ কেটেছিলাম। তো তরমুজটা একেবারেই আমাদের ঠকিয়ে দিয়েছে, কারণ খুব একটা লাল নয়, কিন্তু মিষ্টিটা ঠিকঠাকই ছিল। আর এরপরে সন্ধেবেলা চাটা খাওয়ার পর ওকে একটুখানি পড়াশোনা করিয়ে নিয়েছি। আর প্রায় দিনই আমরা একটু করে বাজারে যাই টুকটাক জিনিস কিনতে, বিশেষ করে একটুখানি আইসক্রিম খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এইসব খাওয়া দাওয়া করে চলে আসি। তো ওটা রেগুলার নয়, মাঝে মাঝে টুকটাক বাজার হাটও করে থাকি। তো সন্ধেবেলা একটু আলু ভেজেছিলাম, কর্তামশাই মুড়ি, আলু ভাজা আর চা খেয়েছিল, আর তার সঙ্গে একটু চানাচুর নিয়েছিল। তো আজকে বলছে রাতের ডিনার একেবারে হচ্ছে কোনো কার্বোহাইড্রেট করব না, আর হচ্ছে বলছে আজকে ফল খাবো। কেন, যেহেতু ওর খুব একটা ফল খাওয়া হয় না, যেহেতু দুপুরে বাড়িতে থাকে না, তো সেই জন্য একটুখানি আম নেওয়া হয়েছে, আর তরমুজ তো আছেই, আর এবার একটুখানি আমরা আইসক্রিম নিয়ে নিলাম। আর আজ যেহেতু শনিবার, পরের দিন রবিবার, তো ওর রবিবার দিন কাজ আছে, তো সেই জন্য মাংসটাও আমরা রাতে নিয়ে নিয়েছি। তো আমরা রাতে ফলাহার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।